তাহলে স্নান করাতে হবে। কিভাবে স্নান করাবা সেটা আমি বলছি। আমাদের ভগবানের জন্য দুইটা রুমাল বা কাপড়ের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? দেখছি অনেকের বাড়িতে আছে। আচ্ছা, তোমাদের বাড়িতে আছে? আচ্ছা, একটা রুমালে জল দিয়ে ভেজাতে হবে। কি করতে হবে? তুমি বললে তো হবে না, আমার বলতে হবে যাতে সবাই শোনে। কি করতে হবে বলো? একটা রুমাল নিতে হবে, সেই রুমালটা জল দিয়ে ভেজাতে হবে, ভিজিয়ে ভগবানকে পুছিয়ে দিতে হবে। কিভাবে? প্রথমে চরণ পোছাতে হবে, তারপরে মুখমণ্ডল। ওকে, এরপরে পোছানোর পরে আমরা মনে করব ভগবানকে স্নান করিয়ে দিলাম। কি করেছি? স্নান। এরপরে আরেকটা শুকনো রুমাল নিতে হবে, সেটা দিয়ে ভগবানকে মুছিয়ে দিতে হবে। মনে করব ভগবানকে স্নান করানোর পরে মুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে ভগবানের চরণে তুলসী পাতা এবং ফুল দেব। কি দেব? দুটো তুলসী পাতা নিয়ে আসেন। কি দেব আমরা? আর আসমান পত্রটা, তুলসী পাতা এবং ফুল। কানে ফুসফুস খারা যাবে না কিন্তু। তো ভগবানের চরণে কি কি দেব? প্রথমে তুলসী পাতা, আরেকটা তুলসী পাতা নিয়ে আসেন। প্রথমে কি দেব? আমি আগে থেকে বলেছি তুলসী পাতা ধুইতে হবে, তাই না? ধোয়ার পরে তুলসী পাতা খালি দেওয়ার থেকে, খালি দেওয়া যাবে না, অতি উত্তম হচ্ছে তুলসী পাতাটা আমরা চন্দন লাগিয়ে দেব। কি দিয়ে? চন্দন। মনে করে এই প্লেট, এখানে আমি চন্দন ঘষে রেখেছি, ঠিক আছে? যদি বলছি, যদি ভগবানের দুইটি চরণ দেখা যায়, তাহলে ভগবানের দুইটি চরণে দুইটা তুলসী পাতা দিতে হবে। কয়টা? যদি দুইটি চরণ না দেখা যায়, একটি চরণ দেখায়, তাহলে দুইটা তুলসী পাতা এক করে দিতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু বীজগণিতের সূত্র না যে তোমরা বুঝবা না, যে সহজ ভাষা। চন্দন ঘষলাম, এবার এই চন্দনটা তুলসী পাতায় লাগাবো, ঠিক আছে? এরপরে যে পাশটা উল্টো পাশ চেনো? সহজে বলি, এক পাশে শির নেই, এক পাশে শির আছে। যে পাশে শির আছে সেই পাশটা ভগবানের চরণ দিতে হবে। কোন পাশটা? এবার চন্দন ভরালাম, যদি দেখা যায় চরণ দুইটা, তাহলে দুইটা চরণে দুইটা। এবং দুইটা যদি না দেখা যায়, একটা দেখা যায়, তখন কি করব? একটা তুলসী পাতায় চন্দন ভরিয়েছি, দেখো, দেখেছ? এইটায় চন্দন ভরিয়েছি, এই একটা খালি পাতা, এটা চন্দন ভরাই নাই। এবার এই দুইটা আমরা এক করবো, এই দেখো এক হলো, করেছি এক। এরপরে যে শিরালা পিসটা রয়েছে, শিরালা পিসটা আছে, এখানে আমরা ভরাই নাই। তো এবার চন্দন থেকে আমরা এইভাবে ভরাবো। এই সবাই এদিকে দেখো, পুলিশে ধরে নিয়ে যাবো, ওদিক তাকালে। এরকম করেছ? হরে কৃষ্ণ, লুক অ্যাট মি। এই এদিকে ঢুকবে মনে হয়। কোথায়? বিবাহ করতে? হরে কৃষ্ণ। না না থাক, প্রণাম করতে হবে না। হরে কৃষ্ণ। আপনি বললেন না, চুপ থাকেন। ঠিক আছে, প্রণাম করতে হবে। রাধেশ্যাম।
সবাই শান্ত, সবাই বলো রাধে রাধে। শ্রী বৃন্দাবন বিহারী লাল কি, শ্রী রাধা রানী কি, সুদর্শন চক্রধারী ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে। এবার আমরা এক পাশে তুলসী পাতা দিয়েছি, আরেক পাশে আমরা তুলসী পাতায় চন্দন দিব, ঠিক আছে? এবার মনে করো এইটা হচ্ছে ভগবানের চরণ, দেখো এইটা মনে করো ভগবানের চরণ, দেখেছ? দেখা যাচ্ছে না? আরে না, মনে করো এইটা ভগবানের চরণ। এবার আমরা কোন পাশে আছি? বাম পাশে, এই পাশে। চন্দন ভরালাম, চন্দন ভরিয়ে এরকম ভাবে ভগবানের চরণে দিয়ে দেব, বলবো সব আস্তে আস্তে। দেখেছ? সবাই দেখেছ? কি তোমাদের এত বিয়ে করার ইচ্ছা, খালি ওদিকে দেখো, দিকে দেখো। এবার যদি রাধেশ্যাম, এই যে মন্দিরে গীতা ক্লাস হচ্ছে, তুমি কই? এই যে তোমাদের এই যে বর আসছে না এই জায়গায়, এই মন্দির, তোমাদের বর একটু আগে প্রণাম করে চলে গেছে, যায় না, এখনো সামনে দাঁড়াই আছে। ওই মন্দিরে, যে মন্দির তোমাদের বর প্রণাম করছে। আচ্ছা, এই মন্দিরের নাম কি? কি নাম এই মন্দিরের? কি অজয়? কি অজয় সেনের মন্দির? কোনটা? খোঁজ নাও। শিমলবাড়ি স্কুলের কোন পাশে? শিমলবাড়ি স্কুলের পূর্ব পাশে বটতলা মন্দির, বটতলা, বটতলা মন্দির, স্কুলের পূর্ব পাশে বটতলা মন্দির। কি? হ্যাঁ, বটতলা চেনো না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখি তাহলে। ওনাদের বিয়া ওনরা করবে, তোমরা চুপ করো। সবাই বলো রাধে রাধে। সবার হাত আছে তো? সামনে নাও, বলো হরে কৃষ্ণ। আমরা আর গীতা ক্লাস চলাকালীন সময়ে কথা বলবো না, চোখ এদিক ওদিক এদিক তাকাবো না। বলে জয় শ্রীরাম। ওকে, এবার তুলসী পাতা কেমনে দেব? দুইটা তুলসী পাতা দেখো কিভাবে দেব, ভগবানের চরণে এইভাবে লাগিয়ে দেব, ঠিক আছে? আর যদি ভগবানের দুইটা চরণ দেখা যায় তাহলে দুইটা দুই পাই, এরকম ভাবে একটা আর এরকম ভাবে একটা, ঠিক আছে? ঠিক আছে। এবার তুলসী পাতা দেওয়ার মন্ত্র কি জানো? বলো। ওষুধ আছে? আছে, বলো ওষুধ আছে তো। ওষুধের উপরে কি আছে? মহা ঔষধ, ঠিক আছে? তেমন মন্ত্র আছে, মন্ত্রের উপরে হচ্ছে মহামন্ত্র। কি মন্ত্র? সেই মহামন্ত্র তোমরা জানো? সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে গোবিন্দ কৃপা করো। হাত নামো। এইটা হচ্ছে মহা ঔষধ, মহামন্ত্র। তোমরা তুলসী পাতা দেওয়ার সময় এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলবা, ঠিক আছে? ঠিক আছে। এরপরে দিবা ফুল। কি দিবা? আর কি কি ফুল দেয়া যাবে তো বলছি। ফুল ভগবানের চরণে দেবা, ওই মন্দির সাজানোর দরকার নাই, গোল্ডেন প্লাস বানানোর দরকার নাই, ওইটা ফুল দিয়ে সাজাইয়া একদম ভরে ঠরে মহা ফুলময় বানাইলা, ওতে কোনো লাভ নাই।
ফুল ভগবানের চরণে দেওয়ার জন্য, মন্দিরে দেওয়ার জন্য না। যত ফুল হোক ভগবানের চরণে দিবা। প্রয়োজন হয় ভগবানের চরণ কেন, ভগবানের নাক ফাঁকা রেখে সব জায়গায় ফুল দিয়ে দিবা, সমস্যা নাই। কিন্তু ফুল দিয়ে মন্দির সাজাবা না, সাজাবা বলো না, ঠিক আছে তো? এবার সবাই 1 নাম্বার দাও, খাতা বের করো। এবার মন্দিরে ঢুকে তোমরা কি করো? ধূপকাঠি দেখাও, প্রদীপ দেখাও, কিভাবে দেখাতে হয় সেটা বলবো। সবাই 1 নাম্বার দাও। আমরা কি করি আমি তো প্রথমেই বলছি, ধূপকাঠি ধরাই, প্রদীপ ধরাই, ভগবানের সামনে রাইখা নিয়ে বলি ভগবান নিলে নিলে নালে নালে। তো ভগবানকে কিভাবে দিতে হবে সেইটা বলবো, সবাই বের করো। 1 নাম্বার দাও, লেখো ধূপকাঠি সমান সমান। ধূপকাঠি সমান সমান, আগে লেখুক তো সবাই। ইন্দ্রা কবে যাবে এখান থেকে, খালি গান, খাল বিয়া নাকি পুরো 14 গোষ্ঠী নিমন্ত্রণ। পরে যদি জীবন নষ্ট হয়, পরে যদি জীবন নষ্ট হয় মেয়েটার, ওই 14 গোষ্ঠী যাবে কই? হ্যাঁ, কারো কোনো খোঁজ পাওয়া যাবে না রে। হ্যাঁ, অভাবে আছে নাকি দুঃখে আছে, দেখতেই 14 গোষ্ঠীর একজন আসবে না। আর নিমন্ত্রণের সময় বাড়ি ভরে যায় 14 গোষ্ঠীতে। আমাদের ধর্ম বইতে লেখা, ভাগবতে লেখা, বিবাহে 2 জন কি 3 জন ব্রাহ্মণ এনে বিবাহ দেওয়া উচিত। শ্রাদ্ধেও 2 থেকে 3 জন ব্রাহ্মণকে ভোজন করিয়ে শ্রাদ্ধ করানো উচিত। আত্মীয় স্বজন পরিবার নিমন্ত্রণ করে শ্রাদ্ধ দিলে সেই শ্রাদ্ধে কোনো লাভ হয় না, আমাদের কাছে প্রমাণ আছে। ওই খাওয়ানোই সার। তোমাদের রামায়ণ গান শেষ হবে কখন? আমি ক্লাস করাবো। হরে কৃষ্ণ। ধূপকাঠি সমান সমান লেখো সর্বাঙ্গে 7 বার। সব বয়রে পাকার ওমগঙ্গা একার র, সর্বাঙ্গে, ওমগঙ্গা একার একার, সর্বাঙ্গে। হ্যাঁ, তোমাদের আশেপাশে যে বড় দিদিরা আছে ওদের সহযোগিতা না, ওরা লিখে দেবেন সর্বাঙ্গে বানানটা। লিখো সর্বাঙ্গে 7 বার। দুটো ধূপকাঠি নিয়ে আসেন আর ঘন্টা নিয়ে আসেন। ধূপকাঠি এই জায়গায় নাই মন্দিরের ভিতর, স্যান্ডেল পাই দিন। আমি যাই। এরে মন্দির, সর্বজনীয় মন্দির, সবার জন্য, থাকলেও যা না থাকলেও তা। সবার লেখা হয়েছে? 2 নাম্বার দাও, লেখো প্রদীপ সমান সমান। প্রদীপ সমান সমান, ধূপকাঠি লিখছো, এবার লেখো দ্বিতীয়টায় প্রদীপ সমান সমান। পয়রা ফলায় 2 দীর্ঘি ব, প্রদীপ সমান সমান। তাড়াতাড়ি। আনছি সবই। হরে কৃষ্ণ। ভালো আছে? আপনি প্রণাম করতে জানেন তো? কার সাথে বিয়ে দেন? এরা একটু প্রণাম করতেও জানে না, আমাদের এখানে এসে প্রণাম করছে। তুমি কারা? এক প্রদীপ নেন, একটা আছে না আমাদের ঘর, তো ইয়ে না। কই গাড়ি? জান আপনার আসতে গেছিল, জানো? হায় হায় হায়, জানতাম এই জায়গায় আসবেন না কোনোদিনও।
সবাই স্টপ। প্রদীপ সমান সমান লেখো চরণের 4 বার, লেখো চরণের 4 লেখো সংখ্যায়, লেখো তারপরে বার, চরণের 4 বার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার সময় শেষ, আমি আজকের অতিথি। তাড়াতাড়ি লেখো, ঠিক আছে? লেখো চরণের 4 বার, কমা দাও। লেখো নাভি পদ্মে 2 বার, নয়কারে না, ভয় দীর্ঘিকারে ভি, ক দয়ম ফলা একার। নাভি পদ্মে 2 বার, কমা দাও। মস্তকে 3 বার, মস্তকে 3 বার, কমা দাও। লেখো সর্বাঙ্গে 7 বার, রাখেন এখানে, সর্বাঙ্গে 7 বার লিখছো? সর্বাঙ্গে এই ধূপকাঠি কি লিখছো বলো? ধূপকাঠি সর্বাঙ্গে। প্রদীপ চরণের 4 বার, নাভি পদ্মে 2 বার, মস্তকে 3 বার, সর্বাঙ্গে 7 বার লিখছো? প্রদীপ পরে দাঁড়ালে ভালো হইতো। ওই বাংলার মাছের বাজার কে জায়গা? সবাই স্টপ। প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে, প্রদীপ বিজোড়, ধূপকাঠি দেখানোর নিয়ম হচ্ছে ধূপকাঠি বিজোড় সংখ্যায় দেখাতে হবে। কোন সংখ্যায়? একটা, না হলে 3টা, না হলে 5টা, না হলে 7টা, না হলে 9টা। 2টা দেখানো যাবে, 4টা দেখানো যাবে, 6টা দেখানো যাবে, 10টা দেখানো যাবে। তাহলে কিভাবে দেখাতে হবে? আমি কয়টা নিছি? কয়টা? আপনি একটু সরেন, এদিকে আসেন। এই খাম্বাটা মনে করো ভগবান, ভগবান ওইখানে আছে মনে করো, বাম পাশে দাঁড়াতে হয়, আমি পারলাম না, পারবো মনে হয়। তুমি একটু ওঠো তো, চাপ দাও, একটু সামনে আসো, এদিকে এসো, ওদিকে এসো। একটু সামনে গীতে সরাও, এখানে বসো। সবাই দেখো ধূপকাঠি কিভাবে দেখাতে হবে, তোমরা বলবা আর আমি দেখাবো। কয়বার দেখাতে হবে ধূপকাঠি? কিভাবে? এবার বলো সর্বাঙ্গ মানে কি? সর্বাঙ্গ মানে যাবে না? অবশ্যই যাবে, ঠিক আছে। ধূপকাঠি কয়বার দেখাতে হবে? কার কার বাড়িতে ঘন্টা আছে হাত তোলো তো, নামাও, হাত নামাও। বাম হাতে ঘন্টা নিতে হবে, আর বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে। কিভাবে? ভগবান যদি এরকম থাকে তাহলে এরকম করবা, কিন্তু তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধূপকাঠি নিবা এবং ভগবানকে কয়বার দেখাতে হবে? কোথায় কোথায় দেখাতে হবে? এবার সর্বশরীরে 7 বার দেখাবা, ঘড়ির কাঁটার মতন এরকম ভাবে দেখো। সবাই কোনো 1 2 3 4 5 6। বেশি দেখালেও সমস্যা
ঠিক আছে, এবার আমি একটু বেশি দেখাই। কয়বার দেখালাম? কয়বার দেখাইছি? যে কয়বার দেখাই বাদ, কিন্তু কমসে কম কয়বার দেখাতে হবে? এবার পিছনে ওইখানে ব্র্যাকেট দিয়ে লেখো পিছনে 3 বার, ধূপকাঠির কাছে। পিছে না লেখো, পিছনে 3 বার। সংখ্যায় লেখো 3, তারপরে লেখো বার। সংখ্যায় লেখো 3, তারপরে লেখো বার। 3 বার হয়েছে। এবার সবাই আবার পড়ো ধূপকাঠির লাইনটা কি কি হবে। সর্বাঙ্গে 7 বার, পিছনে। এবার পিছনে যদি কেউ থাকে তাও দেখাতে হবে, না থাকলেও কয়বার দেখাবো? 1 2 3। ঠিক আছে, এবার ধূপকাঠিটা বাইরে কোথাও রেখে দেওয়া যায়, বাইরে রেখে দিন এক জায়গায়। এইটা হচ্ছে মন্দিরে রাখলেও হয়, না রাখাটাই ভালো, না রাখাই ভালো হয়, রাখবা না, মন্দিরের বাইরে রাখবা। ঠিক আছে, ধূপকাঠি দেখাতে হয়। ঠিক আছে, এরপরে প্রদীপ লেখা আছে। তোমাদের বাড়িতেও তো এমন প্রদীপ, তাই না? যা হোক, ভালো ধরতে তো ভালো। সবাই দেখো প্রদীপেরটা দেখো, সবাই আমাকে জোরে জোরে বলবা, আমি দেখাবো। চরণে কয়বার? সবাই গুনবা কিন্তু আমার সাথে, এক হাতে কি ঘন্টা। সবাই বলো চরণে কয়বার, গোনো। 1 পরের লাইনে কি আছে? নাভি পদ্মে কয়বার? ভগবানের কোমরের দিকে, ভগবানের নাভি পদ্মের দিকে। বেশি দেখালে সমস্যা আছে, কম দেখালে সমস্যা। এরপরে মস্তকে কয়বার? গোনো। 1 3 পর্যন্ত গুনবা, শেষ। এরপরে কি লেখা? সর্বাঙ্গে কয়বার? দেখো বেশি দেখালে সমস্যা আছে, বেশি দেখালে সমস্যা আছে, তাহলে আমি বেশি দেখাই একটু। ওই গুনতে হবে না, আমরা পিছনে কৃষ্ণ নাম কীর্তন করতে পারি। সবাই আমার সাথে একটু করো তো, দেখি পারো কিনা। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। পরে কি লেখা আছে? তাহলে পরে ব্র্যাকেট দিয়ে লেখো পিছনে 3 বার। হ্যাঁ, প্রদীপের এখানে ব্র্যাকেট দিয়ে লেখো পিছনে 3 বার। পিছনে কয়বার? ঠিক আছে, ওই মারামারি করো কেন? শান্ত, স্টপ। পিছনে কয়বার লেখা? কয়বার? এবার আমরা কোন দিকে ঘুরবো বলো তো? ডান দিক দিয়ে ঘুরবো, এরকম বাম দিক নিয়ে। কোন দিক দিয়ে? ডান দিক। ঠিক আছে, ডান দিকে ঘুরলাম। পিছনে কয়বার? তাহলে পিছনে লোক থাক আর না থাক কয়বার দেখাবো? সবাই দেখো, 2 বেশি হলো সমস্যা আছে, 2 একবার বেশি দিয়ে দিতে পারি। ঠিক আছে,
আর একটা জিনিস লাগবে, একটা প্লেটে করে দুটো ফুল নিয়ে আসেন। ঠিক আছে, এরপরে এই প্রদীপটা কি করবো বলো? না না, নেভানো যাবে না। দেখো না প্রদীপ থেকে কি নেয়, এখানে রাখেন। প্রদীপ থেকে আশীর্বাদ নেয় এরকম ভাবে। তুমি আশীর্বাদ নিবা আর সাথে সাথে পরিবারের সবাইরে দিয়ে দেবা। মঙ্গল ভবনায় অমঙ্গল হারি, মঙ্গল আসবে অমঙ্গল যাবে এই প্রদীপের আশীর্বাদে। আর এই আশীর্বাদ যদি না হয় কেমনে কি হবে, দেখো এরকম ভাবে সবাই দিয়ে দেবা। বলো রাধে রাধে। ঠিক আছে, রেখে দেন, নিচে রেখে দেন, পরে ধুয়ে নিয়েছেন। দেখা গেল এরকম ভাবে কি করতে হবে। প্রদীপ 3 নাম্বার দাও, 3 নাম্বার। মঙ্গল ভবনায় মঙ্গল হারি, ভগহু সুদশরথ চিরদিন। 3 নাম্বার দিছ কি? 3 নাম্বার দিছ? লেখো প্লেট সহ ফুল, প্লেট সহ ফুল। তাড়াতাড়ি লেখো, সমান সমান দাও। সর্বাঙ্গে 7 বার। কি স্যার কি তুমি এইখানে বসেও গাইলাও? এ শোনো কি হয়েছে, শোনো। একবার একটা এই সর্বাঙ্গে 7 বার। একবার একটা বিড়াল ছিল। কি ছিল বলো? বিড়াল। ঋষির আশ্রমে আসছে, এসে ওইখানে ইঁদুর, চেনো ইঁদুর? ইঁদুর মেরে খেত। এবার ঋষির আশ্রমের সব জায়গায় ময়লাকৃত করে দিছে, রক্ত লেগে গেছে। আর আমরা সাধু মহাত্মারা রক্ত পছন্দ করি না, রক্ত ছুঁলেও আমরা স্নান করে আসি। তো এবার তার রাগ হয়েছে যে হ্যাঁ এরকম ভাবে মন্দিরটা অপবিত্র করে দেয়, কি সাহস বিড়ালটার। কমণ্ডল থেকে জল নিয়েছে, জল নিয়ে অভিশাপ দিচ্ছে যে আমি অভিশাপ দিলাম তুই এখনই একটা সুন্দরী নারীতে পরিণত হ। কিসে? সুন্দরী নারী। নারী মানে কি? মেয়ে। আরে ভালো বলো, মেয়ে। তো মেয়েতে পরিণত হওয়া যখনই অভিশাপ দিয়েছে তখন কি হয়েছে? এত সুন্দর রূপবান গুণবান সুন্দরবান হয়েছে যে যে কেউ দেখলেই মোহিত হয়ে যেত। এইবার ওই গ্রামে এক রাজার ছেলে আসছে শিকার করতে। কি করতে? তবে আমাকে প্রশ্ন করতে পারো যে প্রভু যদি রাজার ছেলে শিকার করতে আসে তাহলে মাছ মাংস বা কোনো প্রাণীকে হত্যা করা নাকি পাপ, তাহলে তারা কেন করে, তাই না? ওই সময় এরকম নিয়ম ছিল যে শুধুমাত্র রাজার পুত্ররা রাজারাই শিকার করতে পারবে। বলো কেন? কেন জিজ্ঞেস করো কেন? কারণ প্র্যাকটিসের জন্য, কিন্তু তাদের মাংস খাওয়ার অধিকার দেয়া হয় নাই, শুধু শিকার করবে। কেন শিকার করবে শোনো, বলতে হয়, তোমরা কিছু মনে করো না। অন্য ধর্মের লোক আছে না আমাদের, এরা মানুষের গলা কাটতে 1 মিনিটও ভাবে না, জানো? জানো গলা এমন ভাবে কাটবে। এরা এই সাহস কোথা থেকে পাইছে জানো? গরু কাটতে কাটতে এই সাহস পাইছে। যে একটা গরুর গলা কাটতে পারে সে মানুষের গলাও কাটতে পারে। আর আমরা হিন্দুরা মুরগি আর হাঁসের মাথা কাটি, আমাদের এই মানুষের মাথা কাটার সাহস নাই। সত্যি কথা। একটা কি বলে এটাকে, একটা মুরগি একটা হাঁসের মাথা কাটলে যতটুকু সাহস উৎপন্ন হয়, গরু কাটার সাহসের কাছে 1%-এরও কম। কয় পার্সেন্টের? তাহলে ওরা ওইভাবে হত্যা করে, ওইভাবে মারে, আর সেইটা দেখে তারা শিখছে। ঠিক তেমনি রাজার পুত্র হরিণ শিকার করবে, বাঘ শিকার করবে এবং নিজের মনের আত্মবল বাড়াবে যুদ্ধে জেতার জন্য। তাই তাকে অনুমতি দেয়া হয়েছে, কিন্তু খাওয়ার জন্য অনুমতি দেয়া হয় নাই। ঠিক আছে, এবার সেখানে কে আসছে বলো? সেই রাজপুত্র আসছে। কি করতে?
কি শিকার করতে আসছে? হরিণ, বাঘ, আলো অনেক কিছু আছে না, ওগুলো শিকার করতে আসছে। স্টপ। আর মাত্র 5 থেকে 10 মিনিট ক্লাস হবে, শান্ত থাকো। এবার কি হয়েছে, সেই রাজপুত্র কি করতে আসছে? আর অভিশাপে যে বিড়ালটা হয়েছিল ও কি সুন্দর, রূপবান, গুপবান, চেহারাবান সব হয়েছে। এবার সেই রাজপুত্র দেখে মোহিত হয়ে গেছে। মোহিত চেনো? আমরা বলি না আই নাবলু, ওরকম মোহিত হয়ে গেছে। এবার ঋষির কাছে গিয়ে বলছে, ঋষি মহারাজ, আপনার আমার অনেক পছন্দ হয়েছে, আমি বিবাহ করতে চাই। কি করতে চায়? আর ওই ঋষি পুরুষ যে নারীর স্পর্শ খায় না, সে নারী দিয়ে করবে কি? কিছু করবে না। তাই ভাবছে এই রাজার গলায় ঝুলিয়ে দেই। রাজার সাথে কি দিয়ে দেই? বিয়ে দিয়ে দেই। এরপরে কি হলো, দিন খান ধার্য করা হলো, তার সাথে বিয়ে দেয়া হলো। এবার বিয়ে দেয়া হয়েছে, এবার দুজনে একসাথে ঘুমিয়েছে। যখন রাজার বা সেই রাজকুমারের চোখ খোলে, তখন দেখে তার স্ত্রী পাশে নাই। কে নাই পাশে? নাই। কে নাই বলো? এবার আরেকটু নিচের দিকে এদিকে ওদিকে তাকাতাকি করে দেখে ওই যে নারীটা ছিল ওর স্ত্রী, ও চামড়ার স্যান্ডেল ছিল, ওইটা খাচ্ছে। কি করতেছিল? চামড়ার স্যান্ডেল খাচ্ছে। এবার দেখে অবাক হয়ে গেছে, ভয়ে অবাক হয়ে গেছে। সেই সাথে সাথে সেই সন্ন্যাসীর কাছে, মহারাজ, আপনার কন্যা স্যান্ডেল কেন খায়? এবার সে মহারাজ হেসে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে জানো? বলছে ও ছিল একটা বিড়াল, মাংসভোজী বিড়াল। ওকে আমি অভিশাপ দিয়ে নারীতে রূপান্তর করেছি। ও নারীর রূপ ধারণ করেছে ঠিকই, কিন্তু ও নিজের স্বভাবটা ভুলতে পারে নাই। তাই নিজের স্বভাব দোষে মানুষ শরীর পেয়েও মাংসের প্রতি আসক্ত যায় নাই। কিছু বুঝলাম? আমরাও কিছু লোক আছি, পূর্ব জন্মে অসুর ছিলাম, এই জন্মে মানুষ হয়েছি, ওই অসুরের স্বভাব আর ছাড়তে পারি নাই। তাই না? তাই না? ঠিক তেমনি ধর্মসভায় আসছে, কিন্তু ওই মারামারি স্বভাবটা, বুঝেছো? 3 নাম্বার দাও। প্লেট সহ ফুল সর্বাঙ্গে কয়বার? তাহলে এরকম প্লেট নিতে হবে। কি নিতে হবে? প্লেটে কি থাকবে? কি থাকবে? ভগবানকে দেখাতে হবে। কয়বার? কয়বার? দেখো, তোমরা সবাই গুণবা কিন্তু আগের মতো, ঠিক আছে? তোমাদের সবাই ব্রাহ্মণ বানাবো, দেখছো? 1 না না 3 2 1। এবার সবাই গুনো। 5 বেশি হলেও সমস্যা আছে? বেশি হলে সমস্যা আছে? ঠিক আছে, ঠিক আছে। এবার যে ভগবানকে দেখালাম, এই ফুলগুলো কি করব? সব ভগবানের চরণে দিয়ে দেব। দেখি, আমি দিয়ে দিচ্ছি, তোমাদের দেখা লাগবে না। ওই তোমাদের কপাল আর কিন্তু আমার মোবাইল হবে। সবাই স্টপ। ঠিক আছে, কবে দেখালাম? ওইখানে আবার ব্র্যাকেট দিয়ে লেখো পিছনে 3 বার। পিছনে 3 বার। কয়বার পিছনে? 3 বার। সবাই দেখো, এই ডান পাশে ঘুরবো,
পিছনে কয়বার দেখাবো? 1 2। ঠিক আছে, এবার এই ফুলের যে গন্ধ আছে এই গন্ধটা আমরা শুকবো, কি করব? ঠিক আছে, আর পরিবারের যে মহাজন আছে সবাইকে শোকাবো। ভগবান নাক দিয়েছে তার তুলসী পাতার গন্ধ শোকার জন্য এবং প্রসাদের গন্ধ শোকার জন্য, তাই এইটা হচ্ছে সর্বোত্তম গন্ধ। ঠিক আছে, প্লেটটা ধুয়ে নিয়ে আসবেন, রাইখে দেন। ঠিক আছে, ঠিক আছে তো? লেখো নিচে, পয়েন্ট দিও না, স্টার দাও, একটা স্টার বা হ্যাশ দাও। দিছো? এ সবাই দিছো তো? ফাঁকি দিও না কিন্তু। লেখো তুলসীর পাতা শুধু, তুলসীর পাতা শুধু। সবাইকে লিখতে দাও আগে। ওই ভুল লাগো কেন? লেখো তুলসীর পাতা শুধু কৃষ্ণ এবং বিষ্ণুকে দেয়া যাবে। লেখো ভালো করে, তারপর পরে আমি বুঝাবো। তুলসী দেখি দেখি দেখি, তুলসীর পাতা শুধু কৃষ্ণ আর বিষ্ণুকে দেয়া যাবে। ঠিক আছে, এবার দাঁড়িয়ে দাও। এরপরে ওই লাইন থেকে লিখবা, লেখো অন্য কাউকে দেয়া যাবে না। লেখা হয়েছে? আমি স্যার, আমাকে প্রভু বলবা কি? কি নিয়মিত কয়েকদিন ক্লাস না হলে আমরা দিব না। সবার হয়েছে? এবার শোনো, কৃষ্ণ আর বিষ্ণু ছাড়া কাউকে তুলসী পাতা দেয়া যাবে না। শিবের চরণেও না, শিবের বুকেও না, শিবের মাথায়ও না, গুরুদেবের বুকেও না, গুরুদেবের মাথায়ও না, কোথাও দেয়া যাবে না। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ এবং বিষ্ণু ব্যতীত অন্য কাউকে তুলসী পাতা দিয়ে পুজো করলে আকাশে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য তারা নক্ষত্র আছে ততদিন পর্যন্ত নরকে বাস হবে। কৃষ্ণ আর বিষ্ণু ছাড়া, এটা বলা হয়েছে স্কন্দ পুরাণে। পদ্ম পুরাণে বলা হয়েছে কৃষ্ণ আর বিষ্ণু ছাড়া। ওই ভাঙ্গারহাটের মাছের বাজার ফোন দিয়ে কিন্তু এখানে আনি নাই। স্টপ। কৃষ্ণ আর বিষ্ণু ছাড়া কাউকে তুলসী পাতা দিলে গো হত্যা, গাভী হত্যা, ব্রাহ্মণের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নিজের মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপ হবে। ঠিক আছে, তাহলে কাকে কাকে তুলসী পাতা দেওয়া যাবে? সবাই স্টপ। এবার শোনো, আমাদের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। আগে শোনো, এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, কে কে হরি বল পারলা? কে কে পারলা জিজ্ঞেস করব। তুমি দাঁড়াও, সবাই শোনো, না হলে মারবো। এই সবাই স্টপ। তুমি আমাকে বলো, এই ক্লাসে কি কি শিখেছো?
হয়েছে হয়েছে, রাধে রাধে। অনেক কিছু কিন্তু পারছে। সবাই হাতে যদি মেহেদি না লাগাও, সবাই হাত দাঁড়ে। আপনি দাঁড়ান, হরে কৃষ্ণ, আপনি দাঁড়ান। সবাই স্টপ। এবার আমি কঠিন প্রশ্ন করব, খুবই কঠিন প্রশ্ন। এইখান থেকে রামনগর পর্যন্ত কঠিন প্রশ্ন। সবাই স্টপ। তুমি আমাকে বলবা ভগবানকে, দেব দেবতাকে এবং গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয়, বলো। ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করব, গুরুদেবকে ডাইরেক্ট, গুরুদেবকে সামনে সামনে প্রণাম করব, আর সামনে সামনে প্রণাম করব। তাদের অনুমতি নেওয়া লাগবে। আচ্ছা, আর কাদের অনুমতি নিতে হবে? বলবা মা বাবা আর গুরুদেব ছাড়া যাকেই প্রণাম করি তার অনুমতি। কোন অনুমতি আমি বলি? চরণ ছুঁয়ে একদম পায়ের উপর পড়ে যে প্রণাম করা হয়, ওর জন্য অনুমতি চাইতে হবে। এমনি হাতে এরকম বলতে হবে, হরে কৃষ্ণ মাতাজি টাটা প্রণাম, হাতের পার করা যাবে। কিন্তু ডাইরেক্ট পায়ে ছুঁয়ে যে প্রণামটা, সেটা কাকে কাকে করা যাবে? অনুমতি ছাড়া কাকে কাকে করা যাবে? মা বাবা, গুরুদেব আর ভগবান। সত্যি শিওর? 100%? বসো সবাই, জোরে ঠাস ঠাস ঠাস। হয়েছে হয়েছে, বেশি দিও না। তোমরা দেখবা যে কে হাতে তালি দেয় না। যে হাতে তালি না দেয়, সে যে সময় পারবে সে সময় তোমরা দিবে না। শেষের আপনি দাঁড়ান বরং। সবাই চুপচাপ। কি কি ফুল ভগবানকে দেয়া যাবে না? সবাই চুপ, আগে ওনার কাছ থেকে শুনি। আজ যে দুটা পয়েন্ট ছিল, এই দুইটা সবাই জোরে হাততালি। এবার আপনি দাঁড়ান, দাঁড়ান। আমি কেউরে ছাড়বো না, কিন্তু কেউরে ছাড়বো না। সবাই চুপ, ওই সবাই চুপ। ভগবানের সামনে গেলাম, ঠিক আছে? মনে করেন আমি এখানে আছি, ভগবানের সামনে গেলাম, আর গিয়া একটা ধূপকাঠি ভগবানের সামনে গাড়ি দিলাম, একটা প্রদীপ দিয়ে দিলাম, আর কইলাম ভগবান তোমার তুমি নিলে নিলাম না নিলা নিলা। এবার এইভাবে কি পুজো দেবো না কিভাবে দিতে হবে বলেন? প্রশ্নটা আবার বলবো। ভগবানকে কিভাবে প্রদীপ ধূপকাঠি দেখাতে হয় এবং মন্দিরে গিয়ে সর্বপ্রথম কি করতে হয়, এই পূজার বিষয়টা আমার বলেন। শুধু বাইরে থেকে প্রণাম করতে হয়, তারপরে ভিতরে গিয়ে আমি বললাম না এরকম 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 এরকম। চুপ, বলবা না, যে বলবা টাক বললাম। তারপরে সবাই চুপ। তারপরে স্নান করালাম, তারপরে কিছু দিতে হবে পায়ে। কি দিতে হবে? আগে ফুল না, আগে তুলসী পাতা দিব, তারপরে ফুল দিব। ওই ঘুরে গেলাম, বলো প্রথমে কি দিতে হবে? ওই আমরা প্রতিজ্ঞা করছিলাম, মনে আছে? কি প্রতিজ্ঞা করছিলাম? ওরে ভগবান খাইছি, আগে কিছু মনে নাই। কি প্রতিজ্ঞা করছিলাম? প্রতিজ্ঞা করছিলাম। সবাই চুপ। সবার হাঙ্গল আছে, সবার মুখ আছে, চুপ। ঠিক আছে, কি বলে শুনি, বলো। আচ্ছা, ফুল তুলসী ভগবানকে দিলাম, এরপরে কি করব? না, এরপরে প্রদীপ দেখানোর নিয়মগুলো ওগুলো বলেন।
প্রথমে কি দেখাতে হবে? প্রথমে কি ওই প্রথমে কি দেখাবো? আরতি না, তারপরে ধূপকাঠির পরে কি দেখাবো? ধূপকাঠির পরে কি দেখাবো? তারপরে তারপরে আরেকটা জিনিস দেখাবো, লিখে দিয়েছি না 3 নম্বর পয়েন্টে কি ছিল? তুমি খাতা বের করো, খাতা কলম। এ কান্নাকাটি করো না, কি কাঁদে? কাঁদো না, কাঁদো না, বাঁচতে আর কয়দিন। সবাই চুপ, তুমি আমাকে বলো প্রথম থেকে পড়ে শোনাও তুমি কি লিখছো। এ সবাই শোনো, নাহলে মারবো। অথচ মারবো না কিন্তু, ভয় নাই। বলো। ওই সবাই স্টপ, বলো বলো বলো। তারপরে আমি কিন্তু এখান থেকে কিচ্ছু শুনি না।